বন্ধুরা, এই সময়টা আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার সময় হলেও বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু ফুল আসতে শুরু করেনি। তোমরা অনেকেই আমাকে বলছো, যদিও বা তোমাদের লেবু গাছের মধ্যে কিছু ফুল আসতে শুরু করছে, সেই ফুলগুলো গাছের মধ্যে টিকছে না। প্রত্যেকটা দিন একটা একটা করে ফুল লেবু গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। এর পাশাপাশি তোমরা অনেকেই বলছো যে তোমাদের লেবু গাছের মধ্যে এই সময় ফুল আসার বদলে নতুন নতুন কচি পাতা এবং ডালপালা বৃদ্ধি হচ্ছে, যা নিয়ে তোমরা সকলেই এই সময় উদ্বিগ্ন হয়ে পড়েছো। তো যারা তোমরা দেখছো তোমাদের লেবু গাছের মধ্যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও এখনও লেবু গাছগুলোর মধ্যে ফুল আসতে শুরু করেনি, অথবা গাছের মধ্যে ফুল এলেও সেই ফুলগুলো গাছের মধ্যে না টিকে প্রত্যেকটা দিন গাছ থেকে একটা একটা করে ঝরে যাচ্ছে, গাছের মধ্যে ফুল আসার বদলে নতুন নতুন কচি ডালপালা ও পাতা বৃদ্ধি হচ্ছে, তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখতে থাকো। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনও তোমরা দেখছো একটাও ফুল আসতে শুরু করেনি, সেই সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা মাত্র 20 দিনের ভেতর কিভাবে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবে, এবং যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমাদের অলরেডি ফুল এসে গেছে সেই সমস্ত লেবু গাছের মধ্যে আসা ফুলগুলোকে তোমরা কি করে ঝরে পড়ার হাত থেকে বাঁচাতে পারবে। তো তাই সকলকেই বলবো, ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার সময় হলো জানুয়ারি থেকে মার্চ, আর এই 3টি মাসের মধ্যেই আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করে। তাই এখনই তোমাদের হতাশ হওয়ার প্রয়োজন নেই, হাতে যথেষ্ট সময় আছে তোমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে ভরে ফুলকে আনার জন্য। বন্ধুরা, এর আগে আমি যে লেবু গাছের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে তোমরা দেখেছিলে আমার 2টি লেবু গাছের মধ্যে অলরেডি কিন্তু ফুল আসতে শুরু করেছিল, এবং আজ যে 2টি লেবু গাছকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেই 2টি লেবু গাছের মধ্যেও দেখো অলরেডি ফুল আসতে শুরু করেছে। এই যে লেবু গাছটা তোমরা দেখছো, এটা হলো বন্ধুরা আমার একটা পাতি লেবু গাছ, এবং এর সাথে সাথে এই যে লেবু গাছটাকে তোমরা দেখছো, যে লেবু গাছের মধ্যে অলরেডি ফুল আসতে শুরু করেছে, এইটা কিন্তু আমার একটা মালটার লেবু গাছ। তো বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের ফুল না আসা লেবু গাছের মধ্যে আমার মতন প্রচুর পরিমাণে ফুলকে আনতে, তাহলে প্রথম যে কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, তোমাদের লেবু গাছগুলো শুরুতেই এমন একটা স্থানের মধ্যে নিয়ে গিয়ে তোমাদের রাখতে হবে যেখানে লেবু গাছগুলো কমসে কম 4 থেকে 5 ঘন্টা রোদ পায়। আর রোদযুক্ত স্থানের মধ্যে এখন যদি আমাদের লেবু গাছগুলোকে রাখতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করবে। এবং এই রোদে রাখার পাশাপাশি গাছগুলোর মধ্যে আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, লেবু গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু ওভার ওয়াটারিং করা চলবে না, বা গাছের মাটিকে সবসময় ময়েশ্চারও রাখা চলবে না। আমাদের যেটা করতে হবে, লেবু গাছের মাটিকে আমাদের একটু ড্রাই রাখতে হবে, মানে জলের টান একটু মাটির মধ্যে রাখতে হবে। যখন আমরা দেখব লেবু গাছের মাটি একেবারে শুকিয়ে গেছে, তখন কিন্তু আমরা অল্প করে জলকে প্রয়োগ করব, এবং যখন দেখব গাছের মাটি ভিজে আছে, তখন কিন্তু কখনোই আমরা জলকে প্রয়োগ করব না। আর এই জল প্রয়োগ করাকে যদি আমরা এই সময় কন্ট্রোল করতে পারি, তবেই কিন্তু আমরা আমাদের লেবু গাছের মধ্যে ফুলকে আনতে পারবো, তবেই আমাদের লেবু গাছ থেকে আমরা কিন্তু ফলকে পেতে পারবো। এবং যদি আমরা গাছের মাটিতে ঘন ঘন জল প্রয়োগ করি বা গাছের মাটিকে ময়েশ্চার রাখি, তাহলে যে সমস্যাটা হবে, লেবু গাছের মধ্যে ফুল ফল আসার বদলে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হবে, এবং আমরা কখনোই লেবু গাছের মধ্যে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারবো না। এই 2 নম্বর কাজটার সাথে সাথে যে 3 নম্বর বিষয়টাকে তোমাদের মেনে চলতে হবে, সেটা হলো যে সমস্ত লেবু গাছের মধ্যে দেখছো এখনো পর্যন্ত ফুল আসেনি, নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে আরম্ভ করেছে, সেই সমস্ত লেবু গাছের মধ্যে আমাদের কিন্তু প্রুনিংকে করতে হবে। মানে যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল আসার বদলে নতুন গ্রোথ আসছে, সেই সমস্ত লেবু গাছের যে পুরাতন ডালপালা, সেই ডালপালাকে তোমাদের এই রকম কিন্তু একটু প্রুন করে দিতে হবে, যেটা তোমরা দেখছো আমি আমার গাছের মধ্যে অলরেডি করে রেখেছি। এবং এই প্রুনিং করার ফলেই আমার লেবু গাছের মধ্যে নতুন গ্রোথের সাথে সাথে এই রকম কিন্তু
কিন্তু ফুল আসতে শুরু করেছে। কিন্তু যদি তোমরা দেখো যে তোমাদের লেবু গাছের মধ্যে দু একটা ফুল দেখা যাচ্ছে, সেই লেবু গাছের মধ্যে তোমরা কিন্তু এই কাজটাকে কখনো ভুলে করবে না, তাহলে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়বে এবং লেবু গাছের মধ্যে আসা ফুলগুলো গাছ থেকে কিন্তু ঝরে যাবে। তাই এই কাজটাকে তোমাদের কিন্তু খুব বুঝে বুঝে এবং গুরুত্বপূর্ণভাবে কিন্তু করতে হবে। এই 3 নম্বর কাজটার সাথে সাথে যে 4 নম্বর বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনও তোমাদের ফুল আসেনি, সেই সমস্ত লেবু গাছের মধ্যে তোমাদের কিন্তু এখন থেকে খাবার প্রয়োগ করাকে টোটালি বন্ধ করে দিতে হবে। মানে আগের মাসে যারা তোমরা আমার ভিডিও দেখে পটাশিয়াম এবং ফসফরাসকে গাছের মধ্যে প্রয়োগ করেছিলে, সেই খাবারই কিন্তু এখন গাছের জন্য চলবে। আর কোনো ধরনের খাবার ফুল না আসা পর্যন্ত গাছের মধ্যে কিন্তু তোমরা প্রয়োগ করবে না। আর যারা তোমরা আগের মাসে খাবারকে প্রয়োগ করনি, তারাও কিন্তু এই মাসে ফুল না আসা পর্যন্ত খাবারকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করবে না। আর এই খাবার না প্রয়োগ করলেই গাছ কিন্তু দ্রুত ফুলকে আনতে পারবে। আর খাবারকে প্রয়োগ করলে গাছ কিন্তু তার ফুল আনার প্রবণতাকে বন্ধ করে দিয়ে নতুন নতুন ডালপালা এবং পাতাকে গাছের মধ্যে কিন্তু বৃদ্ধি করবে। তাই এই বিষয়টাকে তোমাদের সকলকেই কিন্তু এই সময় ফুল না আসা লেবু গাছের জন্য মেনে চলতে হবে। তো বন্ধুরা, ফুল না আসা লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য কোন কোন কাজকে করতে হবে সেটা তো আমরা জানলাম, কিন্তু এবার প্রশ্ন হলো যে ফুল আসার পর সেই ফুলগুলো যাতে গাছ থেকে ঝরে না যায়, তার জন্য আমাদের কোন কোন কাজকে করতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমার কিন্তু এই লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এসেছে। তো এই ফুলগুলোকে আমাকে এবার যেটা করতে হবে, গাছের মধ্যে কিন্তু ধরে রাখতে হবে। এবং তার জন্যে যে কাজটাকে প্রথম করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের ফুল এসে যাওয়া লেবু গাছগুলোকে কড়া রোদ্দুরের হাত থেকে কিন্তু বাঁচাতে হবে। মানে এমন একটা স্থানের মধ্যে লেবু গাছগুলোকে রাখতে হবে যেখানে লেবু গাছগুলো কমসে কম সারাদিনের 2 থেকে 3 ঘন্টা রোদ পায় এবং কড়া রোদ্দুর আমাদের লেবু গাছের মধ্যে আসা ফুলগুলোর মধ্যে পড়তে না পারে। কারণ কড়া রোদ্দুর যদি এই লেবু গাছের ফুলের মধ্যে পড়ে, তাহলে কিন্তু লেবু গাছের ফুলের এই যে এই বৃন্ত কিন্তু শুকিয়ে যাবে। আর বৃন্ত শুকিয়ে যাওয়া মাত্রই এই ফুলগুলো কিন্তু না ফুটে গাছ থেকে কিন্তু ঝরে যাবে। তো এই বিষয়টাকে তোমরা সকলেই কিন্তু প্রথমেই মাথায় রাখবে এবং গাছগুলোকে কড়া রোদ্দুর থেকে এনে একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে তোমরা কিন্তু এখন থেকে রেখে দেবে। আর এর পাশাপাশি যে 2 নম্বর কাজটাকে করবে তোমাদের লেবু গাছের ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য, সেটা হলো বন্ধুরা, গাছের মাটির মধ্যে তোমরা কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করবে। ফুল আনার জন্য কম কম জলকে প্রয়োগ করলেও ফুল আসার পর তোমাদের কিন্তু গাছের মাটি শুকিয়ে গেলে চলবে না। গাছের মাটি যদি শুকিয়ে যায়, সেক্ষেত্রে যেমন লেবু গাছের ফুলগুলো গাছ থেকে ঝরে যাবে, তেমন গাছের মাটি যদি অত্যাধিক পরিমাণে সবসময় ভিজে থাকে, সেক্ষেত্রেও কিন্তু গাছের ফুল ঝরে যাবে। তাই তোমরা গাছের মাটিকে সব সময় কিন্তু একটু ময়েশ্চার ভাব রাখবে, তাহলেই কিন্তু তোমরা দেখবে তোমাদের লেবু গাছের মধ্যে আসা ফুলগুলো একটাও ঝরে পড়ছে না। প্রত্যেকটা ফুল ফুটে কিন্তু ফুলে পরিণত হচ্ছে এবং প্রত্যেকটা ফুল থেকেই তোমরা কিন্তু লেবুকে পেতে পারবে। এর পাশাপাশি বন্ধুরা, ফুল না আসা লেবু গাছের মধ্যে যে 3 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে, সেটা হলো লেবু গাছের মধ্যে ফুল আসার পর কোনো ধরনের রাসায়নিক বা জৈব কীটনাশক বা ফাঙ্গিসাইডকে একেবারেই কিন্তু ব্যবহার করা চলবে না। কারণ বন্ধুরা, অনেক সময় আমরা গাছের মধ্যে কীটনাশক ও ফাঙ্গিসাইডকে ব্যবহার করে ফেলি এবং তারপর থেকেই আমরা দেখি গাছের মধ্যে ফুলগুলো কিন্তু একটা একটা করে ঝরে পড়ে। তো এক্ষেত্রে গাছের পাতার মধ্যে কীটনাশক ও ফাঙ্গিসাইড যেমন ব্যবহার করা চলবে না, তেমন কোনো ধরনের রাসায়নিক খাবারকে গাছের মধ্যে কিন্তু স্প্রে করা চলবে না। মানে এক কথায় বলতে গেলে, রাসায়নিক জিনিসের সংস্পর্শে আমাদের এই ফুলগুলো যাতে না আসে, সেটাকে কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই 3 নম্বর কাজটির সাথে সাথে যে 4 নম্বর কাজটাকে তোমাদের করতে হবে ফুল এসে যাওয়া লেবু গাছের মধ্যে ফুলগুলোকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য, সেটা হলো বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ। কারণ বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসার পর আমাদের কিন্তু অতি অবশ্যই খাবারকে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তা না হলে পুষ্টির অভাবে এই গাছের মধ্যে আসা ফুলগুলো গাছ থেকে কিন্তু ঝরে যাবে। তো কোন ধরনের খাবারকে এক্ষেত্রে আমরা প্রয়োগ করব?
তো বন্ধুরা ফুল আসার পরে আমাদের কিন্তু খাবারকেও খুব বুঝে বুঝে ব্যবহার করতে হবে। উল্টোপাল্টা খাবারকে ব্যবহার করলেও গাছের ফুল কিন্তু গাছ থেকে ঝরে যাবে। তো চলো আমরা সর্বশেষ জেনে নিই ফুল এসে যাওয়া লেবু গাছের মধ্যে আমরা এই সময় কোন ধরনের খাবারকে ব্যবহার করব। বন্ধুরা এই যে 3টে খাবারকে তোমরা দেখতে পাচ্ছ, এই 3 ধরনের খাবারকেই আমাদের ফুল এসে যাওয়া লেবু গাছের মধ্যে এই সময় কিন্তু ব্যবহার করতে হবে। আর এই 3টে খাবারকে ব্যবহার করলেই আমরা আমাদের লেবু গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টির কিন্তু যোগান দিতে পারবো। তো প্রথমেই আমি যেটা নিয়েছি সেটা হলো বন্ধুরা ভার্মি কম্পোস্ট। দেখতে পাচ্ছ আমি এখানে 1 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি। এর পাশাপাশি আমি এখানে নিয়েছি দেখো হাফ চামচ এই দানা আকারের খাবারটা, যাকে আমরা বলি 10-26-26। আর এর মধ্যে আছে 10% নাইট্রোজেন, 26% ফসফরাস এবং 26% পটাশিয়াম, যা আমাদের গাছের এনপিকে চাহিদাকে কিন্তু মিটিয়ে দেবে। এর পাশাপাশি এখানে দেখো নিয়েছি আমি হাফ চামচ সিউইডস, যে সিউইডস আমাদের লেবু গাছের মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা কিন্তু মিটিয়ে দেবে। আর এই 3টে খাবারকে একসঙ্গে মিক্স করেই আমাদের লেবু গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তো আমি এই খাবারটাকে অলরেডি কিন্তু আমার লেবু গাছের মাটির মধ্যে প্রয়োগ করে রেখেছি, তাই আমি এখন এই খাবারটাকে তোমাদের সামনে প্রয়োগ করে দেখাচ্ছি না। কিন্তু তোমাদের লেবু গাছের মধ্যে যদি ফুল এসে থাকে এই খাবারটাকে অবশ্যই তোমরা এই সময় একবার প্রয়োগ করবে এবং 1 মাস পর আবার কিন্তু এই খাবারটা তোমরা একবার রিপিট করে দেবে। কিন্তু বন্ধুরা এই খাবারটার পাশাপাশি যে খাবারটাকে আমাদের ব্যবহার করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে তরল খাবারটা তোমরা আমার হাতে দেখছো, এটা কখন তোমরা প্রয়োগ করবে? তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মিক্স খাবারটা, এই মিক্স খাবারটা তোমরা যখন লেবু গাছের মাটি শুকনো থাকবে তখন মাটি খুঁজে প্রয়োগ করবে এবং খাবার প্রয়োগ করার পর যে জল প্রয়োগ করো সেই জল প্রয়োগ করার পরিবর্তে এই তরল লিকুইড খাবারটা কিন্তু তোমরা ব্যবহার করে দেবে। তাহলেই কিন্তু তোমরা দেখবে লেবু গাছের মধ্যে যে ফুল ঝরে পড়ার সমস্যা, সেই সমস্যা এই তরল খাবারটা প্রয়োগ করলেই কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ বন্ধুরা এই তরল খাবারের মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। আর এই তরল খাবারটা যেমন আমাদের লেবু গাছের ফুল ঝরে পড়াকে বন্ধ করবে, তেমন কিন্তু যে সমস্ত ফুল থেকে গুটিতে পরিণত হচ্ছে সেই গুটিও ঝরে পড়া পুরোপুরিভাবে বন্ধ হবে। তো কিভাবে এই খাবারটাকে আমরা তৈরি করব? বন্ধুরা শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হলো 500 ml পরিষ্কার জল। দেখতে পাচ্ছ আমি 500 ml পরিষ্কার জলকে কিন্তু নিয়েছি এবং এই 500 ml জলের মধ্যে আমাদের প্রথম যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো এটা হলো বন্ধুরা ক্যালসিয়ামের বিরাট বড় একটা সোর্স, আর এটাকে আমরা কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারবো। তো বন্ধুরা এই যে জিনিসটা দেখছো এটা হলো চক। আমরা কিন্তু এখানে চককে ক্যালসিয়ামের সোর্স হিসেবে ব্যবহার করব। আমরা যেটা করব, আমরা 500 ml জলের মধ্যে 4 থেকে 5 গ্রাম গুঁড়ো চককে কিন্তু ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ব্যবহার করে দিলাম এবং এই চককে ব্যবহার করার পর আমরা যেটা করব, আমরা এই চিনির দানা বা ম্যাগনেসিয়াম সালফেটকেও হাফ চামচ ব্যবহার করে দেবো। দেখতে পাচ্ছ আমি ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি, যাকে আমরা এপসম সল্ট বলি, এবং এপসম সল্টটাকে আমরা এর সঙ্গে কিন্তু মিশিয়ে দেবো এবং ভালো করে এই দ্রবণটাকে গুলে নেবো। এবং দ্রবণটাকে ভালো করে গুলে নেওয়ার পর আমরা কিন্তু লেবু গাছের মাটির মধ্যে খাবার প্রয়োগ করার পরেই আমরা কিন্তু ব্যবহার করে দেবো। তো বন্ধুরা আমি এখন এই দ্রবণটা ব্যবহার করছি না, কারণ আমার গাছের মাটি অলরেডি কিন্তু ভিজে আছে। আমি কিন্তু এই দ্রবণটাকে মাটি শুকনো হয়ে যাওয়ার পর কিন্তু ব্যবহার করব। আর এই দ্রবণটাকেও তোমাদের কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একবার করে লেবু গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। মানে খাবার তোমরা মাসে একবার প্রয়োগ করবে এবং এই দ্রবণটা মাসে 2 বার প্রয়োগ করবে। তাহলেই কিন্তু তোমরা দেখবে তোমাদের লেবু গাছের ফুল একটাও ঝরে যাচ্ছে না এবং গাছের প্রত্যেকটা ফুল ফলে কিন্তু কনভার্ট হচ্ছে। তো আজ তাই এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।